আমারও ভালো লাগলো আপনাদের সাথে দেখা করে। সুদীপ্ত বিশ্বাস। নদী নদী ধান বইতে হবে কিন্তু বড় বুঝিয়ে। থ্যাংক ইউ। ঠিক আছে চলো সবাইকে বাই বাই, আমরা এখন বেরোবো। আমার কাছে গোগলিও 0 ইন্টারনেট ছিল। গুড বাই ফ্রম 0 পয়েন্ট। আবার সেই পাহাড় দেখা যাচ্ছে সামনে, একটা গাড়ি, রাস্তা খারাপ। লাঞ্চ করবো, লাঞ্চ হোটেলে বলা রয়েছে, হোটেল থেকে লাঞ্চ করবো। লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো আজকে মাঙ্গান। কিন্তু পাহাড়ি রাস্তায় তাড়াহুড়ো করে বাইক চালানো খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। দুই একটা সবুজ দেখা যায়, বাকি সব ঘাসই মৃতপ্রায়, মানে মরেই গেছে। যতটাই সামনে দেখছি ততটাই শুধু বরফ। হঠাৎ নামলো না, হঠাৎ করে নেমে যদি কিছু হয়ে যায় ওই জন্য নামলো না। এই ভ্যালিতে মার্চ এপ্রিল মাস নাগাদ প্রচুর ঘাস ফুল ফোটে। আর পাহাড়ে তোমাদের বলেছি যে চুপ করে সন্ধ্যা নেমে যায়, চুপ করে অন্ধকার হয়ে যায়। আর প্রচুর টুরিস্ট এখন উঠছে 0 পয়েন্টের দিকে, 0 পয়েন্টের সৌন্দর্য উপভোগ করার জন্য, 0 পয়েন্টকে দেখার জন্য, 0 পয়েন্টকে কাছ থেকে পাওয়ার জন্য হয়েছে। পাথর দিয়ে ওয়াল করা রয়েছে, এখানে তো ইটের পাওয়ার সম্ভাবনা নেই, ইট নেই এখানে। যা ঘর বাড়ি হয় পাথর, উপরে টিনের চাল। বুগুরমাকে বলেছিলাম খুব সুন্দর করে শ্যুট করতে, বুগুরমা আমার মাথার উপর দিয়ে এই শ্যুটটা করেছিল। কিন্তু ওই বিআরও সমস্ত রাস্তাটা ক্লিয়ার করার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে। এই বলতে বিআরও না বললেই নয়। থ্যাংক ইউ বর্ডার রোড অর্গানাইজেশন, এইভাবে হিমালয়কে হাতের মুঠোতে এনে দেওয়ার জন্য। হিমালয়ের মধ্যে দিয়ে বাইক চালিয়ে নিজেদের আনন্দ উপভোগ করতে পারছি, নিজেদেরকে অনেক সুখ দিতে পারছি। রডোডেন্ড্রন তো ইয়ামথাং ভ্যালিতেই বেশি, এখানেও 2-4টে দেখা যাচ্ছে। এখানেও বাঘ দেখো, এই সেই বাঁকা রাস্তা, যেই বাঁকা রাস্তায় আমি তোমাদের বারবার দিশেহারা হতে বারণ করি। দেখতে পাচ্ছি আমরা পাহাড়ের নিচে গোল গোল বোল্ডার টাইপের, এগুলো সব আবহাওয়া বিকারের ফল, ওয়েদারিং। আমি আর বগুড়মা আর নন্দী রিটার্ন করছি, তার কারণ ওই তারাও পারমিট বানিয়েই নিয়ে আসে। উইদাউট পারমিট এখানে কোনো এন্ট্রি নেই নর্থ সিকিম। এই যে দেখো, এখানে যখন বৃষ্টি হয় বা বরফ পড়ে তখন নদীর খরস্রোতের জন্য এই পাহাড়গুলো ধসে নেমে যায়। দেখো মনে হচ্ছে যতটা নিচে নামছি ভালো লাগছে, মাথার মধ্যে যে অক্সিজেনের অভাবে টন করছিল সেই যন্ত্রণা, ব্যথাটা অনেকটাই কমে গেছে। ইয়াকগুলো এখানে বসে রয়েছে সব। আমার বুগু আসলে ইয়াক দেখে অনেক খুশি হতো, কিন্তু বুগু যেহেতু আসেনি, কিছু করার নেই। এই গ্লেসিয়ারেরই জন্য এই রাস্তাটা এখানে মাঝে মাঝে ব্লক হয়, আর বিআরও পরিষ্কারও করে দেয়। দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা লাচুং শহরে। আর লাচুং শহরে পৌঁছেই আমরা ঢুকে পড়লাম হোটেলের যে গ্যারেজ আছে সেই গ্যারেজ। এইখানকার গ্যারেজ এরকমই ওপেন থাকে গাড়ি, কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই। তো গাড়ি রেখে দিয়ে আমরা উপরে যাব, উপরে গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে বেরোবো। আর এই হোটেলের গ্যারেজ থেকেও কত সুন্দর ভিউ পাচ্ছি, ওই উপরে ওইটাই কাটাও। খেতে ঢুকেছি, দেখো ট্র্যাডিশনাল টিবেটিয়ান টাইপের রেস্টুরেন্ট। এটা হচ্ছে বোখাটি। এই বোখাটির উপরে এইভাবে এরা কাঠকে শুকায়, ভিজে দেখিনি। এই দেখো টেবিলগুলো কত সুন্দর সাজানো রয়েছে ফুল দিয়ে, আঁকি বুকি দিয়ে। খুব ভালো লাগলো। আমাদের মোমো, স্যুপ, দাদার ব্ল্যাক কফি এখনো আসেনি। আমরা 2 প্লেট মোমো অর্ডার করেছিলাম, চিকেন মোমো আর স্যুপ। এই ঠান্ডার মধ্যে স্যুপটা খুব প্রয়োজনীয় জিনিস। স্যুপ খাওয়ার সাথে সাথেই একটা অন্যরকম এনার্জি আসে। তারপরে উপর থেকে এসে হাই অল্টিটিউড থেকে মাথা যন্ত্রণা করছিল, মাথায় বেশ টিন করছিল। তো দাদাকে বললাম মোমো নিতে, দাদা বললো যে না আমি মোমো নেবো না, ওই ব্ল্যাক কফি নেবো। ঠিক আছে তাহলে ব্ল্যাক কফিটা দিতে বলুন। এখন কখন আসে দেখা যাক। আর আমার তর সইছে না, আমি দেখো খেতে শুরু করে দিয়েছি, আর বুগুরমা ভিডিও করতে ব্যস্ত। উপরটা দেখো পুরো ফাঁকা। তো এখানে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয়। গুড বাই।